সারা দেশে একই সঙ্গে আমরা মানববন্ধন করতেছি। রংপুর শাখা গ্রাহক কর্তৃক আয়োজিত আজকের এই মানববন্ধনে আমরা মানববন্ধন করতেছি। এর আগের সরকারও ইসলাম গ্রুপকে এই ব্যাংক তারা পায়তারা করে নষ্ট করছে এবং 400 কোটি টাকা ইসলাম গ্রুপ এখান থেকে সরিয়ে এনেছে। একই কায়দায় বর্তমান সরকার এই ব্যাংকে ষড়যন্ত্র করে আবারও পায়তারা করতেছে টাকাকে কিভাবে সরিয়ে পাচার করা যায়। আমরা গ্রাহকেরা বেঁচে থাকতে এক বিন্দু রক্ত থাকতে 4 কোটি গ্রাহক কোনোভাবেই এই সরকারকে আর আগের সুযোগের জায়গায় যেতে দেবো না ইনশাল্লাহ। যদি আমাদের দাবি না মানা হয় তাহলে আমরা অবিলম্বে 400 গ্রাহক যে কোনো মূল্যে আমরা দাবি আদায়ের ব্যাপারে সোচ্চার ভূমিকা রাখবো ইনশাল্লাহ। বিগত দিনে আপনারা দেখেছেন এই অযোগ্য লোকদের নিয়োগ দেওয়ার কারণে ইসলামী ব্যাংকে চক্রান্তমূলকভাবে এখানে টাকা সরিয়ে একটা খারাপ পরিস্থিতি থেকে নিয়ে যাওয়া হয়েছিল। আমরা সচেতন গ্রাহক সমাজ মনে করি এখান থেকে বাংলাদেশ ইসলামী ব্যাংকের মুক্ত হওয়া দরকার। আবার আপনারা ইতিমধ্যে খেয়াল করেছেন ইসলামী ব্যাংকের এমডি উনি 15 দিনের ছুটি চেয়েছেন তার ব্যক্তিগত কাজের জন্য, কিন্তু রাতারাতি এটা বাংলাদেশ ব্যাংক এবং বাংলাদেশ সরকারের সহযোগিতায় 49 দিন বাধ্যতামূলক ছুটি দেওয়া হয়েছিল। আমরা সমাজের গ্রাহক সচেতন সমাজের উদ্যোগে আমরা এর প্রতিবাদ জানাচ্ছি এবং ইসলামী ব্যাংক তার জন্য নির্দিষ্ট নিয়মের মধ্যে পরিচালিত হয় সেই ব্যাপারের জন্য আমরা আজকে এই আন্দোলন নেমেছি। আসলে এই সরকার একটা ব্যর্থ সরকার। এই সরকার এটা মানে নিজের মেরুদণ্ডের দ্বার হওয়ার মতো সরকার নয়। এই সরকার অন্য কোনো শক্তিকে 10 খত লিখে দিয়ে আসছে, যার কারণে নিজস্ব কোনো ক্যাপাসিটি নাই, নিজস্ব দেশ পরিচালনার যোগ্যতা নাই, অর্থনৈতিক ডেভেলপমেন্টের কোনো পরিকল্পনা নাই। এই জন্য তাদের টার্গেট হলো ব্যবসা করা, লুটপাট করা, যে কয়দিন টিকে থাকা যায় সেই ব্যবস্থা করা। আমার ব্যক্তিগত মত এটা। সুতরাং তারা দেখছে যে ইসলামী ব্যাংকে এখান থেকে কিছু টাকা পয়সা লুটপাট করে কিছুদিন চলা যাবে, তারই ব্যবস্থাপনা এটা করছেন।